তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আমার নানির বাড়িতে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম সকাল সকাল। তো আমার নানির বাড়ি হচ্ছে নাটোর জেলায়। তো নাটোর যেতে হলে আমরা প্রথমে আমাদের সান্তার রেল স্টেশনে যেতে হবে। তো আমরা সান্তারের উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমার নানির বাসা নাটোর জেলার একটা বিলডার গ্রামে। প্রায় আমার বাসা থেকে প্রায় 50-60 কিলো রাস্তা হবে। তো আমরা যাচ্ছি, তো আপনারা দেখুন। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের সান্তার স্ট্যান্ডে। তো তারপর আমরা সান্তার রেল স্টেশনে যাব। তো দেখতে থাকুন আপনারা। তো আমরা 10 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম আমাদের সান্তার স্ট্যান্ডে। তো আমরা এখন গাড়ি থেকে নামবো, নেমে আমরা ডাইরেক্ট আমরা যাব রেল স্টেশনে। তো দেখতে পাচ্ছেন সবাই নামতেছে গাড়ি থেকে। তো আমরা আজকে যাচ্ছি, আমার আম্মু, আমি, আমার খালা এবং আমার নানি। আমরা আমার নানির বাড়িতে যাচ্ছি আজকে। তো আমার নানি কয়েকদিন আগে আমাদের বাসায় বেরোতে আসছিল। তো নানিকে সাথে করেই আমরা নানির বাড়ি যাচ্ছি। আমি প্রায় 2 বছর পর আমার নানির বাড়িতে যাচ্ছি আজকে। তো অনেক মজা হবে নানির বাড়িতে দিয়ে। দেখতে পারলেন একটা ট্রেন আমাদের সামনে দিয়ে গেল প্ল্যাটফর্মে। তো আমরা বলতে বলতে আমাদের রেল স্টেশন পৌঁছে গেলাম। তো আমরা এখন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছি, সামনে প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মে যাওয়ার পর আমরা টিকিট কাটতে যাব। তো আমরা কিছুক্ষণ হাঁটার পর আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। তো ওই পাশে একটা ট্রেন দাঁড় করানো রয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো আমরা এখন টিকিট কাটতে যাব। তো আমাদের আবার টিকিট কাউন্টার আমাদের রেল স্টেশন থেকে একটু দূরে। তো বাহির দিয়ে হেঁটে যেতে হয়। তো প্ল্যাটফর্ম দিয়েও যাওয়া যায়, কিন্তু রাস্তা দিয়ে গেলে শর্টকাট হয়। তো আমরা যাচ্ছি টিকিট কাটতে, আমরা সবাই দেখতে পাচ্ছেন। তো বলতে কিনা বলতে আমরা টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম। তো সামনে ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের টিকিট কাউন্টার। তো দেখলাম অনেক ভিড় টিকিট কাউন্টারে। তো আমরা টিকিট কাটবো এখন। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমি টিকিট পাইলাম হাতে। তো আমরা 4 জন যাচ্ছি, এর কারণে আমরা 4টে টিকিট কিনে ফেলে দিয়েছি। তো আমরা যাচ্ছি আবার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, আবার হেঁটে যাচ্ছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন 4টে টিকিট। তো চলেন প্ল্যাটফর্মে যাই। তো প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করবো। ট্রেন আসলে আমরা ট্রেনে করে নাটোর রেল স্টেশনে যাব। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন প্রবেশ করবে আমাদের রেল স্টেশনে। তো সামনে একটা ট্রেন দাঁড় করানো রয়েছে, ওই ট্রেনের নাম হলো তিতিমেন। তো ওইটা যাবে হলো পার্বতীপুরের উদ্দেশ্যে। তো ট্রেন চলে আসলো আমাদের রেল স্টেশনে। তো আমরা ট্রেনে এখন চড়বো, ট্রেন থামলে। তো ট্রেন থেমে গেল। তো আমরা ট্রেনের ভিতরে উঠবো এখন। তো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ট্রেন থেকে মানুষজন নামতেছে। তো মানুষজন নামা শেষ হলে আমরা ট্রেনের ভিতরে উঠবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যাগ। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনের ভিতরে উঠে পড়লাম। টিকিট কাউন্টার টিটির সাথে আমাদের দেখা হয়েছিল। টিটিকে বললাম একটা হাই দিয়ে দেন। তো হাই দিয়ে দিল। এখানে আরো একটা টিটি আছে, এখানে বললাম হাই দিয়ে দেন, হাই দিয়ে দিল। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে। প্রায় 5 মিনিট অপেক্ষা পর আমাদের ট্রেনটি ছেড়ে দিল। তো আমরা যাচ্ছি ট্রেনে করে নাটোর আজকে। তো দেখতে থাকুন আপনারা আমাদের ডেইলি ড্রপ 948 পেজ এবং ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও। তো আপনাদের কাছে যদি আমার আজকের এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ডেইলি ব্লগ 948 ইউটিউব চ্যানেল কিংবা আপনারা যদি পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে পেজ থেকে ফলো করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে রাখবেন। তো আমরা যাচ্ছি ট্রেনে করে। এখন দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনের রাস্তার আশেপাশে অনেক গাছ গাছালি, গাছ অনেক পরিমাণে। আমরা প্রায় 1 ঘন্টা যাবত
জার্নি করার পর নাটোর রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন ট্রেন থামলে আমরা এখন ট্রেন থেকে নামবো। তো অবশেষে আমাদের ট্রেনটি থেমেই গেল। তো আমরা এখন ট্রেন থেকে নামবো। তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেন থেকে নামলাম। তো গাইস এখন আমরা স্টেশনের বাইরে যাব। তো এখন আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। তো এখন আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি সামনে। তো আমরা গাড়িও পেয়ে গিয়েছি। তো আমরা এখন গাড়িতে উঠবো। তো এখান থেকে প্রায় 25 কিলো রাস্তা যেতে হবে বিলদহ গ্রামের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর রাস্তা। নাটোরের শহরের ভিতরে আমরা এখন আছি। তো ওই পাশে রাস্তা দিয়ে যেতে হয় নাটোর রাজবাড়ি। আপনারা হয়তো বা জানেন নাটোর রাজবাড়ি অনেক সুন্দর। তো ওই রাস্তা দিয়ে নাটোর রাজবাড়িতে যেতে হয়। অনেক সুন্দর রাস্তা নাটোরের। তো আমরা এখনো শহরের ভিতরে আছি। তো এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে যাব। তো আপনাদেরকে দেখাবো গ্রামের রাস্তা কেমন। তো বলতে বলতে গ্রামের রাস্তাতে চলে আসলাম। প্রায় আমরা 17 কিলো রাস্তা পার করেছি। আর কিছু কিলোমিটার রাস্তা পার করলে আমার নানির বাড়িতে পৌঁছে যাব। তো রাস্তার পাশে কি সুন্দর বড় বড় পুকুর আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো দেখেন আমরা যাচ্ছি। তো প্রায় অনেক রাস্তা পাড়ি দিয়েছি আজকে। এখনো কিছু রাস্তা বাকি আছে, প্রায় 5-6 কিলোমিটার রাস্তা। তো 5-6 কিলোমিটার রাস্তাও আমাদের পাড়ি দেওয়া শেষ। তো সামনেই আমরা নামবো। তো সামনে ওই যে গেট সাজানো যে রাস্তাটা আছে, তো আমরা ওখানেই নামবো। এই যে 5 টাকা আছে এখানে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তো আমরা এখন যাচ্ছি নানির বাড়ির উদ্দেশ্যে। তো কিছু পথ হেঁটে গেলে আমাদের নানির বাড়ি। তো আজকের ব্লগ ভিডিও এতটুকুই, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।